আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 14 নভেম্বর 27 কার্তিক শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিহার জুড়ে এখন জল্পনা উৎকণ্ঠার প্রহরগুনা পরিস্থিতি। আজ বিহারে ভোট গণনা, উৎকণ্ঠা রাজনৈতিক মহলে। 26-এ সরকারি ছুটি 35 দিন, পিতৃমাতৃ বন্দনা জুলাইয়ে। হাইলাকান্দির আরও 3 স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ প্রস্তাব বিধায়ক সুজামের। এরালিগুল ফায়ারিং রেঞ্জে 1 থেকে 15 ডিসেম্বর গুলি চালানোর অভ্যাস, সতর্কতা জারি। রাজ্যের 8,250 জন শিক্ষকের হাতে নিযুক্তিপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস আমলে শিক্ষক নিয়োগের বাজার বসত, তরুণ গগৈকে টুকে তুপ হিমন্তের। বিজেপি ক্ষমতা থেকে সরতেই আসাম দখল করবে মেয়েরা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। হাতিগাঁওয়ে অপেক্ষা করছে ওরা। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর অপসারণ বিল নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রের, বিরোধী শূন্য যৌথ সংসদীয় কমিটি। 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের অগপর আলোচনা সভা রণক্ষেত্র। এবং সর্বশেষ খবরটি হল, শিলচর কনকপুর সড়কের সেতু 3 মাসের জন্য বন্ধ থাকবে ভারী যানবাহন। এবারে শুনুন বিস্তারিত খবর। বিহার জুড়ে এখন জল্পনা, উৎকণ্ঠার প্রহরগুনা পরিস্থিতি। আজ ভোট গণনা এবং ফলাফল প্রকাশিত হবে। মসনদে ফিরবেন কি নীতিশ? পঞ্চমবারের জন্য কি তিনি কুর্সি দখল করবেন, নাকি এবার বিহারে তেজস্বী ক্যারিশমা কার্যকর হবে? রাজ্যপাটে কি পরিবর্তন সূচিত হবে? উত্তরের জন্য আর বাকি মাত্র কয়েক ঘন্টা। তবে অধিকাংশ এক্সিট পোল দাবি করেছে বিহারে এনডিএর জয় নিশ্চিত, অর্থাৎ নীতিশ কুমারই ফের আসছেন ক্ষমতায়। গত 6 এবং 11 নভেম্বর দুটি পর্যায়ে বিহারে ভোট হয়েছিল। 243 আসন বিশিষ্ট বিহার বিধানসভার নির্বাচনে এবার রেকর্ড ভোট পড়েছে। বিগত কয়েক দশকের পরিসংখ্যান ছাপিয়ে এবার বিহারে ভোট পড়েছে 67.13%। আজ সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমেই গণনা হবে পোস্টাল ব্যালট। ভোটের ফলাফলের প্রবণতা সকাল প্রায় 10টা থেকেই বোঝা যেতে পারে। রাজ্যের 38টি জেলায় মোট 46টি গণনা কেন্দ্রে গণনা চলবে। বিহারের মোট 7.45 কোটি ভোটার 2616 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন। ভোট গণনার সময় প্রতিটি গণনা হলে 14.1 টেবিলের ব্যবস্থা করা হয়েছে। 14টি টেবিলে ইভিএম এর গণনা হবে, আর একটি টেবিল সহকারী নির্বাচনী অফিসার পরিচালনা করবে। প্রতিটি টেবিলে একজন কাউন্টিং সুপারভাইজার, একজন কাউন্টিং সহকারী এবং একজন মাইক্রো অবজারভার থাকবেন। ভোট গণনার ফলাফলের অফিসিয়াল তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে। বুধবার নির্বাচন কমিশনের জারি করা এক বিবৃতি অনুসারে নির্বাচনে ব্যবহৃত ইভিএম এবং ভিভিপ্যাটগুলি স্ট্রং রুমের ভেতরে ডবল লক সিস্টেমের মাধ্যমে সিল করে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং প্রার্থীদের নিয়োগ করা এজেন্টদের উপস্থিতিতে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। পরবর্তী খবরটি হল, 2026 সালের সরকারি ছুটি থাকবে 35 দিন। তাছাড়া সীমিত অর্থাৎ রেস্ট্রিক্টেড ছুটি থাকবে আরও 39 দিন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে 2026 সালের সরকারি ছুটির তালিকা। সেই খবর জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, 2026 সালের সরকারি ছুটি থাকবে 35 দিন, সীমিত ছুটি থাকবে আরও 39 দিন। তাছাড়া অর্ধ দিবস ছুটি থাকবে 1 দিন। এর মধ্যে এনআইএ অ্যাক্টের অধীনে ছুটি ঘোষণা করা হবে 19 দিন। এর সঙ্গে থাকবে দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটিও। তাছাড়া সরকারি কর্মচারীদের জন্য পিতৃমাতৃ বন্দনার ছুটিও এখনই ঘোষণা করে দিয়েছেন তিনি। মা বাবাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ দিতে সরকারি কর্মচারীদের জন্য বছরে 2 দিনের ছুটি মঞ্জুর করে সরকার। 26 সালে সেই 2 দিনের ছুটি থাকবে জুলাই মাসে। মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে ভালো করে পরিকল্পনা করে যাতে টিকিটও কেটে রাখতে পারেন, সেজন্য আগাম ঘোষণা করা হয়েছে পিতৃমাতৃ বন্দনার ছুটি। আগামী জুলাই মাসের 9 থেকে 12 কিংবা 23 থেকে 26 জুলাই অবধি ছুটি নিতে পারবেন সরকারি কর্মচারীরা। পরবর্তী খবরটি হল, হাইলাকান্দির আলগাপুর, কাটলিজোড়া ও মোহাম্মদপুর রেল স্টেশনে
গুয়াহাটি ও কলকাতাগামী দূরপাল্লার ট্রেনের স্টপেজের প্রস্তাব জেলা আয়ুক্ত মারফত রাজ্য সরকারের কাছে রাখলেন কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। বৃহস্পতিবার বিধায়ক সুজামউদ্দিন লস্কর এই তথ্য তুলে ধরে জানান, এদিন জেলা আয়ুক্তের সঙ্গে রাজ্যের মুখ্য সচিবের বৈঠকে হাইলাকান্দিতে দূরপাল্লার ট্রেনের স্টপেজ প্রদানের বিষয়টি উত্থাপিত হয়। এ নিয়ে পরবর্তীতে জেলা প্রশাসনের তরফে জেলার অন্যান্য বিধায়কদের সঙ্গে তার মতামত চাইলে জনস্বার্থে উল্লেখিত 3 স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ প্রদানের প্রস্তাব রাখেন তিনি। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি জেলার এরালিকুলস্থিত 15তম আসাম পুলিশ ব্যাটালিয়ন ফায়ারিং রেঞ্জে 1 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত বার্ষিক গুলি চালনার অভ্যাস অনুষ্ঠিত হবে। এই গুলি চালনার অভ্যাসের সময় যাতে কোনো ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা সংঘটিত না হয় তার জন্য ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকার জনগণকে সাবধানতা অবলম্বন করে চলাচল করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে সতর্ক করা হয়েছে। পরবর্তী খবরটি হল, রাজ্যের 8,250 জন শিক্ষকের হাতে নিযুক্তিপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অধ্যাপক, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকদের হাতেই এদিন তুলে দেওয়া হয় নিয়োগপত্র। গুয়াহাটির খানাপাড়ায় বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত হয় বিশাল নিযুক্তিপত্র বিতরণ কর্মসূচি। এদিন নিযুক্তিপত্র বিতরণের সূচনা করে মুখ্যমন্ত্রী টুকেছেন পূর্বতন কংগ্রেস সরকারকে। মুখ্যমন্ত্রী শিক্ষক নিযুক্তির প্রসঙ্গে আগাগোড়াই ছিলেন কংগ্রেসের বিরুদ্ধে সরব। তিনি বলেন, কংগ্রেস আমলে যেমন স্বজন পোষণ হয়েছে শিক্ষক নিযুক্তিতে, তেমনি হয়েছে সংখ্যালঘু তুষণ। হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় এদিন সমালোচনা করেছেন পূর্বতন মুখ্যমন্ত্রী তরুণ গগৈরও। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস আমলে শিক্ষক নিযুক্তির জন্য বাজার বসেছিল জনতা ভবনে, বাজার বসেছিল খানাপাড়ায়, নিযুক্তির জন্য ছিল মুক্ত বাজার। স্বজন পোষণ রক্ষা করেই হতো শিক্ষক নিযুক্তি। মুখ্যমন্ত্রীর কথায় তিনি তখন কংগ্রেসে ছিলেন। দলের বিধায়করা তাকে বলতেন, রাজনৈতিকভাবে নিযুক্তি না হলে প্রভাব পড়বে বুটে। হলে গভর্নিং বডির সভাপতি থাকতেন বিধায়করা। রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা ছিলেন নিয়োগ কমিটিতে, তারাই প্রার্থীদের সাক্ষাৎকার নিতেন। একটা সময় জমিয়ত উলামা হিন্দের শীর্ষ নেতৃত্ব ব্যবহার করেছিল তরুণ গগৈকে। মুখ্যমন্ত্রী বলেন, জমিয়ত উলামা হিন্দের প্রধান মাদানি এসেছিলেন গুয়াহাটি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, সংখ্যালঘুদের চাকরি না দিলে নির্বাচনে বিরোধিতা করবে জমিয়ত। ঠিক এভাবেই তরুণ গগৈকে এক ধর্মীয় নেতা ব্যবহার করেছিলেন। ফলে চাকরির ক্ষেত্রে ব্যাপক হারে স্বজন পোষণ হয়েছে তখন, কিন্তু বর্তমানে তা হবে না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি নবনিযুক্ত শিক্ষকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার পাশাপাশি তাদের আহ্বান জানিয়ে বলেন, অন্ততপক্ষে আগামী এপ্রিল-মে মাসের আগে কেউ যাতে বদলির আবেদন না করেন। তিনি বলেন, নিযুক্তিপ্রাপ্ত শিক্ষকরা কোনো না কোনো জেলায় পাঠদান করবেন। বর্তমানে সামনেই নির্বাচন, শিক্ষামন্ত্রী নিজেও নির্বাচনে লড়বেন। ফলে এই মুহূর্তে পোস্টিং ট্রান্সফার সম্ভব নয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হল, বিজেপি ক্ষমতা থেকে সরতেই আসাম দখল করবে মেয়েরা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। হাতিগাঁওয়ে অপেক্ষা করছে ওরা। যেদিন বিজেপি ক্ষমতা থেকে সরবে সেদিন দিসপুর থেকে শুরু করে পুরো আসাম নিয়ে নেবে মেয়েরা, ভবিষ্যৎবাণী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, বিজেপি একটি বাঁধের মতো দাঁড়িয়ে রয়েছে, তাই জনসংখ্যার 40% লোক আগ্রাসী হয়েও তেমন কিছু করতে পারছে না। বিরোধী শিবিরের 3 গগৈ উপাধির নেতাদের মিয়ার সবচেয়ে বড় সমর্থক বলে অভিহিত করেছেন তিনি। মরিগাঁও জেলার দিঙ্গে একাংশ মিয়া লোককে স্থানীয় অসমীয়াদের উপর চড়াও হতে দেখা যায়। অসমীয়া লোকদের কেটে ফেলার হুমকিও দেওয়া হয়। তা নিয়ে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গহপুরে এক সরকারি অনুষ্ঠানের ফাঁকে তিনি বলেন, সবাই নিশ্চিত থাকুন, হাতিগাঁওয়ে অপেক্ষা করছে ওরা। যেদিন বিজেপি সরকার ক্ষমতা থেকে সরবে সেদিন দিসপুর থেকে শুরু করে সারা আসাম নিয়ে নেবে মেয়েরা। এই ভবিষ্যৎবাণী আমি করে রাখলাম। মানুষ তো মরণশীল, কেউ তো চিরদিন বেঁচে থাকবে না, তবে আমার কথা মিলিয়ে নেবেন। মুখ্যমন্ত্রী বলেন, অসমীয়া লোকেরা আমাদের এখন অভিশাপ দিচ্ছেন, কিন্তু একদিন তাদের অনুতপ্ত হতে হবে। বিজেপি একটি বাঁধের মতো দাঁড়িয়ে রয়েছে। জনসংখ্যার 40% লোক অত্যন্ত আগ্রাসী।
বিজেপি সরকার থাকা সত্ত্বেও সামাজিক মাধ্যমে কত খারাপ কথা লেখার সাহস করেন, কিন্তু যদি কংগ্রেসের সরকার আসে তাহলে তারা কোথায় পৌঁছবে ভেবে দেখুন। জনবিন্যাসে পরিবর্তন তো রয়েছেই, তার উপর তারা অত্যন্ত উচ্ছৃঙ্খল, অভদ্রতামির সীমা নেই। অসমীয়া লোকদের শুধু কেটে ফেলবে না, আগে মহিলাদের দর্শন করবে, এর ইতিহাস রয়েছে তাদের। তাই অসমীয়া জনগণকে বুঝতে হবে, তারা একত্রিত না হলে থাকতে পারবে না। পরবর্তী খবরটি হল, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর অপসারণ বিল নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রের, বিরোধী শূন্য যৌথ সংসদীয় কমিটি। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের অপসারণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করল কেন্দ্র। তবে তাতে বিরোধী শিবিরের অংশগ্রহণ কার্যত নেই বললেই চলে। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি ও ডিএমকের মতো বড় বিরোধী দলগুলি আগেই কমিটি বয়কটের ঘোষণা করেছিল। লোকসভার স্পিকার ওম বিড়লা 31 সদস্যের এই কমিটির নাম ঘোষণা করেন। চেয়ারম্যান হয়েছেন ভুবনেশ্বরের বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গী। বিরোধীদের মধ্যে শুধু এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এবং এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি জায়গা পেয়েছেন। প্রস্তাবিত বিল অনুযায়ী প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে 30 দিনের বেশি কারাগারে থাকেন, তাহলে তাদের পদ থেকে অপসারণের ব্যবস্থা করা হবে। এই বিলের খসড়া যাচাই ও সুপারিশ তৈরির দায়িত্ব এই কমিটির হাতে। সরকারি সূত্রে জানা গেছে, বিরোধী দলগুলিকে একাধিকবার অংশগ্রহণের আহ্বান জানানো হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ফলে কংগ্রেস, তৃণমূল ও সমাজবাদী পার্টির প্রতিনিধি ছাড়াই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদের সাম্প্রতিক ইতিহাসে এমনভাবে প্রধান বিরোধী দলবিহীন যৌথ কমিটি গঠন বিরল। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র রাজ্য সম্পর্ক ও সংসদীয় প্রথার দৃষ্টিকোণ থেকে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী খবরটি হল, আসামের 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ নিয়ে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে আসাম গণ পরিষদ। কিন্তু সেই সমর্থনের মাঝে এই ইস্যুতে আয়োজিত একটি আলোচনা সভায় বৃহস্পতিবার পরিণত হয় উত্তপ্ত সংঘর্ষে। ও ঘটনাটি ঘটে যোরহাটে। সভায় অগপের সাংসদ ও বিধায়কদের উপস্থিতিতে তৈরি হয় চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। সভায় উপস্থিত চুতিয়া সংগঠনের সদস্যদের সঙ্গে অগপ নেতাদের মধ্যে তর্ক বিতর্ক, অশ্রাব্য ভাষা প্রয়োগ ও তীব্র বাকপিতণ্ডা শুরু হয়, যা একসময় ধাক্কাধাক্কি ও হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে অগপ যোরহাট জেলা সভাপতি হাত জোড় করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। উল্লেখ্য, মরান মটক, তাই আহোম, চা জনগোষ্ঠী, কুচ রাজবংশী এবং চুতিয়া জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নিজেদের জনজাতিকরণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে রাজ্য সরকারের সহযোগী দল অগপ। যদিও বাস্তবায়ন নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক ও সামাজিক মহল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।